ফাইভের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা প্রভাতী গণিত বইয়ের অনুশীলনী 1.3-এর 3 দাগে অর্থাৎ ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও এই দাগ নাম্বারের অঙ্কগুলো নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। বন্ধুরা, এই অঙ্কগুলো কিছু কিছু ক্ষেত্রে আমি ফাঁকা ঘর হিসাবে যেরকম ছিল বইতে সেরকম লিখে দিয়েছি, আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু ফাঁকা ঘরগুলো লিখিনি। তোমরা একটু বইয়ের কোশ্চেনের সাথে মিলিয়ে আনসারগুলোকে সেই ফাঁকা ঘরে বসিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা? 1 নম্বরে বলেছে 4019389 যোগ 7699891 ঠিক আছে, এটা যে একটা নর্মাল যোগ। ঠিক আছে, আমি যোগটা কি পুরো ধাপে ধাপে করে দিয়েছি। দেখো, 9-এর সাথে 6 যোগ করলে কত হয়? 15। 15-র 5 হাতে 1। ঠিক আছে, তাহলে 8 9 10, 10-এর 0 হাতে 1। এই 1 যদি 9-এর সাথে দিই তাহলে কত হচ্ছে? 10 আর 3-এ কত হচ্ছে? 13। 13-র 3 হাতে 1। 10 আর 8-এ কত হচ্ছে? 18। 18-র 8 হাতে কত? 1। 10 আর 1-এ কত? 11। 11-র 1 হাতে কত? 1। 6 আর 1-এ 7। 4 আর 7-এ কত হচ্ছে? 11। এটা হচ্ছে আমাদের কি বলবো, যোগফল, বা এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে বন্ধুরা, দেখে নেব 2 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে 7699158 যোগ 589079। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা নর্মাল যোগ করি তাহলে দেখো 8 আর 9 কত হচ্ছে? 17। 17-র 7 হাতে 1। তাহলে 7 5, 7 আর 5-এ কত? মানে 7 আর 6 হাতে একটার সঙ্গে যোগ করে নিতে হবে। 7 আর 6 13 হচ্ছে, হাতে 1। হাতের 1 আর 1 কত হচ্ছে? 2। 9 9 18-র 8 হাতে 1। ঠিক আছে, 8 আর 7-এ 15-র 5 হাতে 1। 7 8 আর 5-এ হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এই অঙ্কগুলো পরীক্ষায় একটা প্রায় দিয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, দেখবে ক্লাস 5-এর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, সেখানে দেখবে এরকম টাইপের একটা, মানে ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও, এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু প্রায় দিয়ে থাকে 3 মার্কস কিংবা 2 মার্কসে। তো এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। দেখে নেব 3 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে 37663 যোগ 31678। এটাকে যোগ করলে কত হচ্ছে? 8 আর 3-এ 11-র 1 হাতে 1। হাতের 1 আর 6 কত হচ্ছে? 7 7 14 4 হাতে 1। 6 6 12 1 13 3 হাতে 1। 7 8 1 9 আর 3 3 6। তাহলে এটা হলো উত্তর। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বন্ধুরা, এইগুলো আমি তোমাদের কি বলবো, মানে আমি তোমাদের যখন করে দিয়েছি তো তখন তোমাদের অঙ্কগুলোর ইজি মনে হচ্ছে, বাট যখন তোমরা ফাঁকা ঘরে বসাবে অঙ্ক সংখ্যাগুলোকে দেখবে বইয়ের অনুশীলনীতে, তখন এই অঙ্কগুলোই ফাঁকা ঘরের সংখ্যা ভার করতে, সত্যি বন্ধুরা আজকে যখন আমি অঙ্কগুলো সলভ করতে বসেছিলাম তখন আমার প্রচুর সময় লেগে গেছে এই অঙ্কগুলো করতে। বিশেষ করে হিসাব করে ভেবে ভেবে করতে প্রায় বলতে গেলে বন্ধুরা আমার প্রায় 30 থেকে 45 মিনিট এই 15খানা অঙ্ক সলভ করতে সময় লেগে গেছে। কারণ ব্যাক ক্যালকুলেশন রাফ করে নিয়ে, ধৈর্য নিয়ে, তারপরেও তাও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখবে যে প্রায় একটু কাটা বা ঘষা মাজা হয়ে গেছে, কারণ এই অঙ্কগুলো এরকম টাইপেরই যে মানে কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলে আশা করি পরীক্ষায় করে আসতে পারবে। তো 3 নম্বরটা বললাম। এবার 4 নম্বরটার ক্ষেত্রে দেখো 8 4 4 4 9 যোগ 5 3 4 6 9। ঠিক আছে, 9 9 18 হাতে 1। 6 10 11-র 1 হাতে 1। 4 4 8 1 9 আর 4 আর 3-এ 7 হচ্ছে। 8 5-এ কত হচ্ছে? 13। এটা হলো উত্তর বন্ধুরা। আর এই ক্ষেত্রে দেখো 7 আর 9 যোগ করলে 16 6 হাতে 1। 8 2 10 11-র 1 হাতে 1। 10 2 12 2 হাতে 1। ঠিক আছে, 8 আর 5-এ হচ্ছে 13 3 হাতে 1। 5 আর হচ্ছে 4 9 আর 6 আর 2-এ কত হচ্ছে? 8। এটা হলো 5 নম্বর কোশ্চেনের সমাধান। এবার দেখে নেব 6 নম্বর কোশ্চেনটির সমাধান। বলছে 5 1 6 9 7 3 8 1 6 5 9 8। ঠিক আছে, 7 6 8-এ হচ্ছে 11-র 1, মানে সরি 21। হ্যাঁ 21ই হচ্ছে। 21-এর 1 হাতে 2 আর এটা হচ্ছে 9 9 18 18 আর এদিকে 3 হচ্ছে আবার 21। 21-এর 1 হাতে 2, তার মানে 6 8 5। ঠিক আছে বন্ধুরা, তা আবার 21 হচ্ছে। 21-এর 1 হাতে 2, 3 2 5 1 6 আর 5 বসে গেল। এইভাবে মানে অঙ্কগুলোকে করতে হবে। তো
আমি যেহেতু ফাঁকা ঘর এই ক্ষেত্রে লিখিনি, সেহেতু তোমাদেরকে নর্মাল সিম্পল জাস্ট যোগ বিয়োগ মনে হচ্ছে, বাট তোমরা যখন ফাঁকা ঘরগুলোকে দেখে সংখ্যাগুলোকে বসাবে তখন তোমরা বুঝতে পারবে যে অঙ্কগুলো কতটা কমপ্লিকেটেড ছিল। ঠিক আছে বন্ধু, তোমরা যখন নিজেরা সলভ করতে বসবে না তখন দেখবে ঠিক অতটাই সময় লাগবে। মানে প্রত্যেকটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর খুব হিসাব করে অঙ্কগুলোকে কষতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এরকম করে দেখো, আমি আর কি বলবো, প্রত্যেক কটা অঙ্কের ক্ষেত্রেও সেম হয়েছে। দেখো 7 নম্বর বলো 8 নম্বর বলো, দেখো এই অঙ্কগুলোতে একটু মাজা ঘষা হয়ে গেছে। আমি আগেই বললাম যে ভেবে বসাচ্ছি এখানে 3, দেখা গেল 3-এর সময় ক্যালকুলেশন করে দেখা গেল যে 1 আর আসছে না, তো তখন আবার চেঞ্জ করে আবার ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটার সাথে কত বসালে পরেই অঙ্ক সংখ্যাটা আসছে। তো এই জিনিসগুলো একটু হয়েছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ, এরকমই রয়েছে প্রত্যেক কটা অঙ্কের ক্ষেত্রে। এগুলো কি বোঝাবো বলো, এগুলো তোমরা ক্লাস 4এও শিখে এসেছো নর্মাল যোগ বিয়োগের অঙ্ক, এর থেকেও আশা করি আরও বড় বড় শিখে এসেছো। তো এগুলো সেরকম কিছু নয়, কিন্তু সেক্ষেত্রে ফাঁকা ঘর নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কগুলো সত্যিই খুব টাফ। বাট আমি যেভাবে তোমাদেরকে সলভ করে দিয়েছি, তোমাদের দেখে জাস্ট নর্মাল যোগ বিয়োগ মনে হবে, বাট তা নয়। তোমরা যখন ফাঁকা করে বসাবে তখন অঙ্কগুলো সত্যিই মানে মনে হবে কমপ্লিকেটেড। যাই হোক বন্ধুরা, আজকের ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, আর প্রভাতী গণিত বইয়ের এরকম অনুশীলনীর প্রতিনিয়ত সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থাকে বা প্রশ্ন থাকে তাহলে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নাও অঙ্কগুলোকে। আশা করি তোমরা সকলে অঙ্কগুলোকে খাতার মধ্যে ফেয়ার করে নোট ডাউন করে নিয়েছো। দেখে নেব পরের কোশ্চেনগুলোর পরপর সমাধান। এর ক্ষেত্রে দেখো এখানটাতে যে একটা গুণ অঙ্ক রয়েছে, ঠিক আছে, তোমরা নর্মাল জানো যে যখন আমরা প্রথম সংখ্যা দিয়ে গুণ করি সেটা এরোতে বসে, তারপর আবার যখন সেকেন্ড সংখ্যা দিয়ে কোনো একটা শূন্য দিয়ে পরে মানে একক করে শূন্য দিয়ে কী হয়, একটু বাঁ দিকে চেপে বসাতে হয়। তারপরে মানে কি বলতে চাচ্ছি আমি, সেকেন্ড সংখ্যার থেকে এখানে একটা শূন্য হয়, এখানে একটা শূন্য হয়, এটা তো থাকে কমন, আর এখানে একটা যেটা ক্যালকুলেশন করে যা হয় সেই মতন, মানে নর্মাল যেরকম তোমরা গুণ করা শিখেছো, 3টে বার করলে, করার পর যোগ করলে, করে দেখলে তোমাদের 2 8 7 2 1 7 এই উত্তরটা আসছে। তো কি বলবো বন্ধুরা, 14 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও সেম। দেখো 4 4 16 6 হাতে 1, 3 4 12 আর 1 13 3 হাতে 1, 4 2 8 1 9, তারপরে শূন্য নিলাম, তারপরে 4 5 20 0 হাতে 2, 3 5 15 আর 2 17 7 হাতে 1, 5 2 10 আর 1 11, তারপর আবার শূন্য নিলাম 3 4 12 2 হাতে 1, 3 3 9 আর 1 কত হচ্ছে 10 0 হাতে 1, 3 2 6 1 7, তারপরে দেখো 6 বসে গেল, 3 বসে গেল, 9 7 2 কত হচ্ছে 18 8 হাতে 1, 1 আর 1 2 আর 7 আর 1 8। তো এইভাবে অঙ্কগুলো হয়েছে বন্ধুরা। 15 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও দেখো সেম, ওই একইভাবে স্টেপ বাই স্টেপ আমি করে দিয়েছি। দেখবে এখানে একটা ফাঁকা ঘর ছিল, এখানে একটা ফাঁকা ঘর ছিল, মানে নর্মাল যেরকম তোমরা ভাগ করো। আর লাস্ট অঙ্ক অর্থাৎ 16 নম্বরের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কোনটাকে ভাজ্য বলে, কোনটাকে ভাগফল বলে, কোনটাকে ভাজক বলে, সব করে দিয়েছি আমি। এটাকে ভাগফল বলে, এটাকে ভাজ্য বলে, এটাকে ভাগশেষ বলে, এটাকে ভাজক বলে। ঠিক আছে বন্ধুরা, আর এই পুরো প্রসেসটা ভাগের, এটাকে বলা হয় রিমাইন্ডার থিওরাম বা ভাগের নিয়ম যাকে বলে, ভাজ্য ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, যে থিওরামটা আর কি জানি আমরা, উপপাদ্যটা, এটা হচ্ছে এই ভাগের ক্ষেত্রে এই রুলটাকে খাটায় আর কি বলতে গেলে। তো স্টেপ বাই স্টেপ যেরকম আর কি ভাগ, মানে আমি বলতে চাচ্ছি যে গুণ ভাগ যোগ এগুলোর ক্ষেত্রে কি বলতে পারি আর কি বুঝবে তোমরা এগুলো। তোমাদের অঙ্কটা জাস্ট স্টেপ বাই স্টেপ সমাধান দরকার ছিল, আমি তোমাদের খাতার মধ্যে রিপ্রেজেন্ট করে দিয়েছি। তোমরা এগুলোকে একটু কষ্ট করে ফেয়ার করে নাও। আর আজকের এই ক্লাসে তাহলে আমি এত পর্যন্ত সমাপ্ত করছি। এরপরে যে 4 দাগের নিচে সমস্যাগুলোর সমাধান করো, সেই দাগ নম্বরগুলো নিয়ে আর কি লেখার অঙ্ক বা ভাষার যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তারপরেও তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। আর নতুন যারা কি বলবো ক্লাস 5-এর স্টুডেন্ট আছো, যারা মানে নতুন ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করেছিলে যে তোমাদের অনুশীলনী 1.5 তারপরে 1.6 লেখা অঙ্কগুলো একটু, ভাষার অঙ্কগুলো একটু সমাধান হলে ভালো হতো বা করে দিলে বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি আমরা সেটা শুরু করতে যাব। এতদিন ধরে একটু ওয়েট করছো, আশা করি আর কয়েকটা দিন ওয়েট করে যাও। তো
আমরা এটা খুব তাড়াতাড়ি শেষ করে অনুশীলনী 1.3টা শেষ করে আমরা অনুশীলনী 1.4টা শুরু করে দেব। এরপরে তোমাদের রিকোয়ারমেন্ট মতো যে 1.5 বলো 1.6 বলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে শুরু করে দেব। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এতদিন অবধি যা করিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে ফেয়ার করো। কোনো ডাউট থাকলে আমায় কমেন্টে জানাও। তো তোমরা ভালো থেকো সবাই। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। চলো বন্ধুরা, টাটা।